নমস্কার বন্ধুরা, হোলা আমিগোস। ইন্ডিয়াতে যে প্রচণ্ড গরম পড়েছে শুনে মনটা ভীষণ আকুল হয়ে আছে। এই গরমে সবাই প্রচুর পরিমাণে জল, গ্লুকন-ডি, ওআরএস আর যত রকমের শরবত হয়, যেমন বেলের শরবত, লেবুর শরবত বেশি করে করে খান আর সবাই সুস্থ থাকুন। ভগবানের কাছে প্রার্থনা করি খুব শীঘ্রই বৃষ্টি নামুক আর ধরাধাম শীতল হোক। তো এই গরমের দুপুরে যখন বাড়ি থেকে বেরোতে পারছেন না, তখন আমার সাথে স্পেনের একটা নতুন শহর দেখার এই ভার্চুয়াল যাত্রায় আমার সঙ্গী হন। আলিকান্তের দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম আলিকান্তে সিটি এবং বিচ ঘুরে দেখতে। এই শহরটা আমরা পায়ে হেঁটেই পুরোটা ঘুরে দেখেছি, কারণ এখানেই আমাদের এয়ারবিএনবিটা নিয়েছিলাম। প্রথমেই আমরা গিয়েছিলাম বিচ দেখতে, আর বিকেলে গিয়েছিলাম এখানকার পপুলার সান্তা বারবারা ক্যাসেল দেখতে। প্রথমেই আমরা বিচে গেলাম। কিছু জন চান করছেন, কিন্তু এখনও জলের টেম্পারেচার অনেক ঠান্ডা ছিল, স্নান করার মতো অতটা গরম ছিল না। যদিও এখানে দিনের বেলা টেম্পারেচার 20 থেকে 24 এরকম, আর সূর্যোদয়ের পরে 10 ডিগ্রি হয়ে যাচ্ছে, কিন্তু তবুও জলের টেম্পারেচার খুবই ঠান্ডা ছিল। তো সায়নী একটু পা ভেজাতে চলে গেল। আমি দূর থেকেই দেখে ভিডিও করছিলাম, কারণ জুতো ভিজে গেলে বাকি রাস্তাটা হাঁটা মুশকিল হয়ে যেত। ও এমনি স্লিপার টাইপের জুতো পরেছিল, ওই জন্য ওর অসুবিধা হয়নি। তারপর আমরা শহরের রাস্তা ধরে হেঁটে হেঁটে এগিয়ে গেলাম। এই ফুলগুলো দেখুন কীরকম নতুনত্ব, অনেকটা সেই বোতল পরিষ্কার করা জালির মতো। তো আমরা এই নতুনত্ব ফুলের কাছে দাঁড়িয়ে দু একটা ফটো সবাই তুলে নিলাম। আলিকান্তে শহরটি স্পেনের কস্তাব্লাঙ্কায় একদম ভূমধ্যসাগরীয় উপকূল বরাবর অবস্থিত। বেশ কয়েকটি চমৎকার সি বিচ আছে, যেমন পোস্টিগুয়েট এবং সান খুয়ান। আমরা সান খুয়ান সি বিচটার পাশ দিয়েই হেঁটে যাচ্ছি। এখান থেকে সানসেটও খুব সুন্দর দেখা যায়। সিটি সেন্টারটি এই সি বিচের একদম কাছেই, আর সেখানেই রয়েছে ওই রঙিন পাথরের রাস্তাটা, যেটা আলিকান্তের একটা পপুলার ভিজিটিং এরিয়া। এখানকার বিখ্যাত স্থানীয় পানীয় হরচাটা, যেটা লোকাল বাদাম দিয়ে বানানো হয়, সেটা অবশ্যই এখানে এলে একবার পান করবেন। দেখুন এখানে ট্যুরিস্ট বাসটা কি সুন্দর, আর ঠিক এর অপোজিটেই রয়েছে আলিকান্তে ট্যুরিজম অফিসটি, যেখান থেকে আপনারা কোথায় কোথায় ঘুরবেন এই সম্বন্ধে তথ্য নিতে পারেন। এরপর আমরা ওই রঙিন রাস্তার দিকে এগিয়ে গেলাম। আর রাস্তাটায় এত ভিড় ছিল, ফটো তোলার জন্য আমরা ফাঁকাই পাচ্ছিলাম না। তারপর ওর সাইডেও দেখলাম ওই রঙিন রাস্তাটা, রঙিন মার্বেল বসানো যে রাস্তাটা, সেটা সাইডেও একটা ছিল। তো আমরা ওই সাইডের দিকে গিয়েই ফটোটা তুললাম। আর দুদিকে গাছ লাগানো আর এই সুন্দর রাস্তাটা দিয়ে হেঁটে যেতে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। এখানে আমরা একটা কলমকারি ডিজাইন করা বাড়ি দেখলাম, খুব সুন্দর ডিজাইন করা। আর ঠিক তার পাশেই আমরা খেলাম ওই এখানকার লোকাল বাদাম দিয়ে বানানো হরচাটা। একটা খুব পাতলা বাদামের লস্যি, কিন্তু টেস্টটা ছিল অনবদ্য। রিয়াকশন দাও, রিয়াকশন। তারপর হরচাটা খেয়ে আমরা ওখান থেকে এগিয়ে গেলাম সেন্ট্রাল মার্কেটের দিকে। আমরা স্পেনের যে শহরেই ঘুরতে যাই না কেন, সেন্ট্রাল মার্কেটটা আমরা ঘুরবই। আসলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে যে স্পেনের সব শহরেই জিনিসপত্রের দাম এক কিনা। তো আমরা সেন্ট্রাল মার্কেটের ভিতর ঢুকে পড়লাম, আর প্রথমেই কিছু ফ্রিজ ম্যাগনেট কিনে নিলাম, যেটা আমরা সব জায়গায় গেলেই কিনে থাকি। এটা আমাদের একটা হবিও বলতে পারেন। তারপর ঘুরে ঘুরে দেখলাম জিনিসপত্রের সহজলভ্যতা এবং দাম। মোটামুটি 1-2 ইউরোর তফাৎ রয়েছে, সেরকম চোখে পড়ার মতো দামের তফাৎ নেই, তবে জিনিসপত্রের সহজলভ্যতা অনেকটা বেশি। আমাদের সান্তান্দারে সামুদ্রিক মাছ খুব বেশি পাওয়া গেলেও ওখানে কিন্তু ফ্রুটস, বাদাম এসবের স্টক অনেক বেশি।
ফ্রিজ ম্যাগনেট নেবো। সেন্ট্রাল মার্কেটটা পুরো ঘুরে দেখতেই আমাদের 1 ঘন্টার বেশি সময় লেগে গেল। তারপর আমরা ঠিক করলাম এবার আলিকান্তের পুরনো শহরটা আমরা ঘুরে দেখব এবং ওই রাস্তাটা দিয়েই হেঁটে যাওয়ার পথে আমরা বিভিন্ন সামুদ্রিক খাবারের দোকানের হোটেল বা রেস্টুরেন্ট দেখতে পাবো, যেখানে বিখ্যাত পাইয়া এইসব খেতে পাবো। স্পেনের পাইয়া তো বিখ্যাত, তবে আলিকান্তের একটা স্পেশাল পাইয়া আছে যেটা এদেরই স্পেশালিটি, এরা নতুনত্বভাবে বানায়। তো আজকে আমরা সেটাও ট্রাই করব ঠিক করেছি। তো এই সেন্ট্রাল মার্কেট থেকে বেরিয়ে আমরা দেখলাম একটা ফুলের বাগান, ওখানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর শহরের পুরনো রাস্তার দিকে এগিয়ে গেলাম। এত রকম মাংস ছিল, দেখে আমাদের মনে হচ্ছিল মাংস কিনে নিই, রাত্রিরে রান্না করে খাবো। কিন্তু আমাদের আজকে রান্না করার মাংস কেনাই রয়েছে, কালকে আমরা নিয়ারেস্ট মেরকাদোনা থেকে কিনে রেখেছিলাম। এত কিছু দোকান থেকে মনে হয় একবার এইটা কিনি একবার ওইটা কিনি, কিন্তু এত কিছু নিয়ে যাওয়া, আমরা যেহেতু ফ্লাইটে ফিরবো বেশি কিছু সঙ্গে নিয়ে আসতে পারবো না, তাই সেরকম কিছু কিনতে পারলাম না। তবে এয়ারবিএনবিতে থাকার একটা সুবিধা হচ্ছে যে সারাদিন ঘুরে এসে এখানে আপনি রান্না করে নিজের পছন্দ মতো খেতে পারবেন। আর দুপুরের দিকটা আমরা চেষ্টা করছিলাম বাইরে লাঞ্চটা করার, স্প্যানিশ খাবারই মেনলি খেয়েছি। কালকেও আমরা পাস্তা এই টাইপের একটা রেস্টুরেন্টে এখানকার খাবার খেয়েছি, আজকেও আমরা পাইয়া খাবো, যেটা স্পেনের বিশেষত্ব। সকালে রোদ্দুর থাকলেও দিনের এই সময়টা আস্তে আস্তে কেমন মেঘলা হয়ে আসছিল আর আমাদের ঠান্ডাও লাগতে শুরু করেছিল। তো আমরা সেই জন্য তাড়াতাড়ি খেয়ে ভাবলাম একবার বাড়িতে গিয়ে ভীষণ একটু মোটা জিনিসপত্র নিয়ে আসবো, কারণ তুকো জ্যাকেট পরেনি। তো আমরা তাড়াতাড়ি করে এই জন্য খাবার জায়গায় চলে গেলাম। ওখানে শহরের পুরনো রাস্তাটা দিয়ে, পুরনো শহরটা আলিকান্তের দেখতে দেখতে, রাস্তাগুলো ইট দিয়ে বাঁধানো এবং তুলনামূলক সরু, আর দুধারে রয়েছে বিল্ডিং এবং তার নিচে রয়েছে, নিচের দিকের বিল্ডিংয়ের নিচের ওখানে রয়েছে রেস্টুরেন্টগুলো। তো আমরা সেই পুরনো শহরের রাস্তা ধরে এগিয়ে গেলাম। দূর থেকে কাসেলটা দেখা যাচ্ছিল, যে কাসেলটায় আমরা বিকেলের দিকে যাব এবং ওই কাসেলের ওপর থেকে মনোরম সানসেট দেখা যায়। তো সেই সানসেটটাও দেখব বলে আমরা ঠিক করেছি। আলিকান্তেতে একটি প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম আছে, আমরা যেখানে এয়ারবিএনবিটা নিয়েছিলাম সেখান থেকে বেরিয়েই ঠিক দেখা যায় ওটা, যেখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত এই অঞ্চলের ইতিহাস সমৃদ্ধ রয়েছে। আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই এটি ভিজিট করবেন। তারপর আমরা এগিয়ে গেলাম পুরনো শহর ধরে খাবারের দিকে। আলিকান্তের ফেস্টিভ্যালগুলির মধ্যে জুন মাসে হোগুয়েরেস দে সান খুয়ান নামে যে উৎসবটা হয় সেটা এখানে খুব উল্লেখযোগ্য। তখন সারা বছর বনফায়ার, সারা শহর বনফায়ার এবং আতশবাজিতে সেজে ওঠে। তারপর আমরা রেস্টুরেন্টে বসে পড়লাম এবং অর্ডার করলাম পাইয়া। 3 রকমের পাইয়া আমরা অর্ডার করলাম। আরোজ আবান্দা, যেটা এখানকার আলিকান্তে স্পেশাল, আরোজ নেগ্রো এবং আরোজ দে মারিস্কোস, যেটা সামুদ্রিক জিনিস দিয়ে বানানো থাকবে, চিংড়ি মাছ এইসব। এটা আরোজ দে বান্দা, এতেও প্রচুর চিংড়ি মাছ ছিল আর আমার এটাই সব থেকে বেশি ভালো লেগেছে। এটা হলো আরোজ দে মারিস্কোস, এই যে সামুদ্রিক সব গাম্বা, স্নেলস এইসব দিয়ে করা। আর এরপরে এলো আরোজ নেগ্রো, এটাও খুব টেস্টি ছিল, তবে একটু লেবুর রস দিয়ে খেলে আরও ভালো লাগছিল। তারপর আমরা ডেজার্ট নিলাম, 2 রকমের ডেজার্ট নিয়েছিলাম। তারপর এত ঠান্ডা লাগছিল আমরা তাড়াতাড়ি করে খেয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে ড্রেস চেঞ্জ করার আগে আমরা ভাবলাম আমাদের রিলটা বানিয়ে নিই। তো সালোয়ার পরে আমরা আমাদের রিলটা বানিয়ে নিলাম। এই রিলটা অবশ্য আমি আগেই ফেসবুকে দিয়েছি, আপনারা দেখেছেন।
তারপর 1 ঘন্টা রেস্ট নিয়ে আমরা আবার তৈরি হয়ে ঠান্ডার জ্যাকেট ফ্যাকেট পরে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম সান্তা বারবারা কাসেলটা দেখার জন্য। এখান থেকে বেশ উঁচু ছিল সান্তা বারবারাটা, কিন্তু আমরা সহজ ট্রেকিংয়ের একটা রাস্তা পেলাম, সেই ট্রেকিংয়ের রাস্তা ধরেই আস্তে আস্তে উঠছিলাম। বেশ অনেকটাই উঠতে হবে দেখুন। আমরা যখন বেরিয়েছি তখন মেঘলা মেঘলা ছিল বলে আমরা অতটা বুঝতে পারিনি, কিন্তু তারপর আস্তে আস্তে বেলা শেষ হয়ে আসছিল। সানসেটটা দেখতে পাবো কিনা তারপর শেষের দিকে আমাদের একটু তাড়াতাড়ি করেই উঠতে হলো, কিন্তু এই ট্রেকিংয়ের রাস্তা আর এতটা উঠতে হবে আমার একটু কষ্টই হচ্ছিল। আমি মাঝে মাঝে বসে একটু রেস্টও নিয়ে নিচ্ছিলাম। দেখুন ওই উঁচুটা অবধি উঠতে হবে আর বেলাও প্রায় শেষই হয়ে আসছে। এই সান্তা বারবারা দুর্গটাই এখানকার মেন ভিজিটিং স্পট। এটি শহরের একদম কেন্দ্রে অবস্থিত বেনাকান্টিন পর্বতে। এটি 167 মিটার উঁচু এবং এটি এমনভাবে বানানো যাতে আপনি পুরো উপসাগর এবং এর আশেপাশের এলাকা ভালোভাবে দেখতে পান। বীচ থেকে পাহাড়ের চিত্রটি একটি মুখের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, এই কারণে এটিকে মুরের মুখ বলা হয় এবং এটি আলিকান্তে শহরের একটি আইকন। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে গেলাম। সামনে যে আলিকান্তে লেখা লোগোটি ছিল ওর সামনে 2-1টা আমরা ফটোও তুলে নিলাম। উপর থেকে সমুদ্রটা দেখতেও ভালো লাগছিল, কিন্তু সন্ধে হয়ে আসছিল, ওর জন্য আমরা তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিলাম। একদম পিক পয়েন্টে পৌঁছবো যেখান থেকে সানসেটটা দেখতে পাবো। পুরো দুর্গটি অনেকটি জায়গা নিয়ে বেশ বিস্তৃত। পুরোটা ঘুরে দেখতে বেশ অনেকটা সময় লেগে যাবে, একবেলা তো লাগবেই। আর আমাদের তাড়াহুড়ো ছিল, আমরা একদম উপরটায় যেতে চাইছিলাম, আর এটি বন্ধও হয়ে যায় 9টার সময়। ওই জন্য সানসেট হয়ে যাওয়ার সময়ই ওনারা এসে তাড়াতাড়ি আমাদের বললেন যে দুর্গ এবার বন্ধ হয়ে যাবে, আপনারা যারা উপরে আছেন তাড়াতাড়ি নেমে আসুন। ওই জন্য সানসেটটা দেখার জন্যও আমরা তাড়াতাড়ি করছিলাম। ওপরে যে কটি কামানের মতো জায়গা করা ছিল সব কটাই আগে থেকে ভর্তি হয়েছিল, লোকজন আগে থেকে গিয়ে সেখান থেকে সানসেট দেখবে বলে, কারণ ওই জায়গাটা থেকে ফটো তুলতে বেশ অন্যরকম লাগে। তো আমরাও ভেবেছিলাম যে ওখান থেকে 2-1টি ফটো তুলবো, কিন্তু সেগুলো আগে থেকেই ভর্তি ছিল। তো আমরা এমনি দুর্গের ওপরে যে ফাঁকা জায়গা সেখান থেকে দাঁড়িয়ে দেখলাম সানসেট এবং পুরো সমুদ্র সৈকত এবং পুরো আশেপাশের শহরটা পুরোটা দেখা যাচ্ছিল। আর আমরা এই সানসেটের মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য বিভিন্ন ফটোও তুলে রাখলাম। এবারে আলিকান্তে ট্রিপে আমরা 3 দিনই খুব সুন্দর সানসেট দেখতে পেলাম। শেষের দিন তো আমরা প্লেন থেকে সানসেট দেখেছি, সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা। পরের ব্লগে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সূর্যাস্তের পরে আকাশটা বেশ অন্যরকম একটা রূপ ধারণ করেছিল। সুন্দর একটা নীলচে আভা, তার সঙ্গে যেখানে সূর্যোদয় হয়েছে সেদিকটা হালকা ও গোলাপি, বেশ অন্যরকম মোহময় একটা রূপ দেখা যাচ্ছিল। তো কিন্তু ওনারা বললেন যে এবার ক্যাসেল বন্ধ হবে, আপনারা তাড়াতাড়ি নেমে আসুন। তো আমরা ওই জন্য তাড়াতাড়ি করে আবার নেমে আসছিলাম। নামার সময় ওদিকে চারিদিকে দুর্গটায় লাইট জ্বালিয়ে দিয়েছিল, আর গাছের সাথে সাথে ওই লাইটগুলো বেশ একটা থিম ব্যাপার মনে হচ্ছিল, অন্যরকম লাগছিল। আমার তো দুর্গটা খুবই সুন্দর লেগেছে। আমার আরও সময় নিয়ে এটা ঘুরতে ইচ্ছা হচ্ছিল যে আর একটু সময় নিয়ে এই কাসেলটা পুরোটা ঘুরে দেখি। পরে যদি আবার কখনো আলিকান্তে আসি তো এই দুর্গটা আমি আবার ভিজিট করব এবং অনেকটা সময় নিয়ে পুরোটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সাথে আবার শেয়ার করব। তো রাত্রির হয়ে যাচ্ছিল, রাত্রিরে ওই দুর্গের আলোটা এমনভাবে জ্বালিয়েছিল, দেখুন একটা অন্যরকম লাগছিল, পুরো লাল, আগেকার দিনের ওই ঐতিহাসিক যুগের দুর্গের মতো। তারপর আমরা বাড়ি ফিরে আজকে বাড়িতেই অর্ডার দিয়ে খাবার খেলাম, কারণ এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম আজকে আর রান্না করার ইচ্ছা হচ্ছিল না। আর এখানকার টিভিতে আমাদের তোলা ফটোগুলো আমরা দেখছিলাম।
আজকের মতো এতটাই। দেখা হবে আবার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।